নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। লিপিস আড্ডায় সবাইকে স্বাগত। দিনটা ছিল শুক্রবার। সকাল সকাল ভাত টাত খেয়ে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম গোয়ার উদ্দেশ্যে ট্রলি ব্যাগ করে, আমি আর হাজব্যান্ড। তো স্টেশন ছিল যশবন্তপুর থেকে ট্রেনটা ছিল, যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, প্রায় 18 কিলোমিটার। সো আমরা অটো করে নিয়েছিলাম, অটো করে চলে গেলাম। তারপরে ট্রেনটা আসার পর দেখলাম ট্রেনটা 3টে থেকে ছিল, আমাদের বিকাল 3টায় ট্রেনটা উঠে দেখলাম আমাদের মিডিল আর লোয়ার বাথ পড়েছে। তো বেশ কোনো অসুবিধা হয়নি। আমরা একটা লোয়ার বাথ চেয়েছিলাম। তো আকাশ যেহেতু পরিষ্কার ছিল, বাইরের পর্দাটা খুলে দিতে একদম বাইরেটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। আর যেহেতু সকালবেলা ভাত খেয়েছি, একটু ফল নিয়েছিলাম। ফলগুলো ট্রেনে যেতে যেতে খেয়ে নিচ্ছিলাম। আমার হাত নোংরা ছিল বলে আমার বর আমাকে খাইয়েই দিল শেষ পর্যন্ত, তবু নোংরা হাতে আর খেতে দিল না। যাই হোক, তারপরে কথা বলতে বলতে চলে গেলাম। 3টে থেকে ছিল যেহেতু, বেশিরভাগটাই দিনের বেলা, হয় বাইরের দৃশ্য দেখছিলাম, নয় নিজেদের মধ্যে গল্প করছিলাম। আর কো প্যাসেঞ্জারের মধ্যে একটা ছোট্ট বাচ্চা ছিল, তার সাথেও অনেকটা সময় কেটে যাচ্ছিলো। তো গোয়া যাব, এটা আমার প্রথম সমুদ্র দেখা, সেই জন্য আমি বেশ এক্সাইটেডও ছিলাম। আর আমরা বুক করেছিলাম 3 টায়ারে এসি, মিডিল আর লোয়ার বাদ পড়েছিল। তোমরা যদি বাজেটের ব্যাপারে জানতে চাও টিকিটের, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তারপর দেখলাম ট্রেনটা হঠাৎ করে একটা স্টেশনে এসে বেশ কিছুক্ষণ দাঁড়ালো, তারপর আবার চলতে শুরু করলো। আর রাস্তায় দেখলাম ব্যাঙ্গালোর থেকে গোয়ার পথে বেশিরভাগ জায়গায় এরকম জলাজমি, আর বাকি অংশটা নারকেল গাছের এরকম সারি সারি বাগান, নয়তো সুপারি গাছের সারি সারি বাগান। বেশ ভালো লাগছিল দেখতে, একদম যেন মনে হচ্ছিলো কেউ হাতে করে সাজিয়ে রেখেছে। আর দিনের বেলা যেহেতু, বেশ বাইরের দৃশ্য দেখে দেখেই অনেকটা সময় কেটে গেছিলো। একটুও বোর হয়নি জার্নিটায়, কারণ 3টে থেকে একদম ভোরের দিকে নামিয়ে দিয়েছে। শুধুমাত্র রাতটুকু জার্নি করেছি, সেই জন্য কোনো কষ্ট হয়নি। আর সকালের দিকেও ভাত খেয়ে বেরিয়েছি। তারপরে একটু ঘুম পাচ্ছিল, হাজব্যান্ডকে বলতেই তিনি ছুটলেন বিছানা করতে। বিছানাটা যেহেতু আমি মিডিল বাড়তে শোবো, সেই জন্য আমার বিছানাটা সে রেডি করে দিচ্ছিল, বালিশ টালিশ সব কিছু দিয়ে। তারপর আমার একটু ঘুমও পেয়ে গেল, আমি বললাম তাড়াতাড়ি করো। দিয়ে একটু মিডিল বাড়তে উঠে গেলাম, দিয়ে আমি শুয়েও পড়লাম। হাজব্যান্ডের বিছানা করাটা শেষ হয়ে যেত, আর মাঝখানে আমরা চাল ভাজা ওসব খেয়েও নিয়েছিলাম অনেকটা করেই, দেখতেই পেলে তোমরা। তো যেহেতু খিদে পেয়ে গেছিলো, তারপর খাওয়াটা পেটটা ভরতেই ঘুমও পেয়ে গেল, শুতেই ঘুমিয়েও পড়লাম। তারপরে যখন ঘুম থেকে উঠলাম, তখন দেখলাম রাত্রের খাবার দিয়ে দিয়েছে। আমরা ট্রেন থেকেই খাবার নিয়েছিলাম, চাপাতি আন্ডা কারি আর চাপাতি এই চিকেন কারি। তো খাবার মোটামুটি বেশ ভালোই ছিল, খাবারের বাজেটও মোটামুটি রিজনেবল ছিল, কোনো অসুবিধা হয়নি। খাওয়ার পর দেখলাম কিছু কো প্যাসেঞ্জার শুয়ে পড়েছে, কিছুজন বসে গেম খেলছে। তো আমরাও জাস্ট একটু গল্প করছিলাম হাজব্যান্ড ওয়াইফে, সময়টা বেশ ভালোই কাটছিল। ভোর 5:30টায় একদম ভাস্কো দা গামা স্টেশনে পৌঁছে দিল। তো নেমে পড়লাম ট্রেন থেকে, কোনো অসুবিধে হয়নি। ওখানে নেমে অনেক মানুষ দাঁড়িয়েছিল, সেখানে আমরা ক্যাব খুঁজছিলাম। তারপর ক্যাব পেয়েও গেলাম, প্রায় আমাদের হোটেলটা অনেকটাই দূরে ছিল।